বরবাদ সিনেমাটা আসলে প্রথম যখন আমরা স্ক্রিপ্টটা শুনি এটা খুবই ডিফারেন্ট একটা স্ক্রিপ্ট ছিল এবং এটা নিয়ে আমরা অনেক দিন কাজ করেছি। ফাইনালি যখন শাকিব ভাইকে স্ক্রিপ্টটা শোনানো হয়, শাকিব ভাই বললো যে উনি এটাতে কাজ করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শাকিব ভাইয়ের মতো মেগাস্টার আমাদের মতো নতুন একটা কোম্পানি, নতুন একটা প্রোডাকশন হাউস, নতুন একজন ডিরেক্টর তাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন। এবং কারণ স্ক্রিপ্টটা এতটা ভালো ছিল যে মেগাস্টার শাকিব খানও বলেছেন না আমি এটাতে কাজ করতে হবে, এটাতে কাজ করব। আর আমাদের পুরো সিনেমার গ্র্যান্ডারটা আমাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় উনি যেভাবে এটা দেখিয়েছেন যে এই ধরনের গ্র্যান্ডার দেখতে চাই যেটা বাংলাদেশের আগে কেউ করেনি, হয়নি বাংলাদেশের আগে এমন কোনো সিনেমা। আর আমরা যেভাবে করে পুরো জিনিসটাকে সাজিয়েছিলাম তো আমার মনে হয়েছে যে আসলেই আমরা এর আগে এমন কোনো বাংলা সিনেমা দেখিনি। তো এটা আমাদের দেশে আসলেই হওয়া উচিত এরকম একটা সিনেমা। আর আমরা তো বাংলা সিনেমা চাচ্ছি যে একটা বহির্বিশ্বে আমাদের একটা অ্যাকসেপ্টেন্স হোক, বহির্বিশ্বে আমরা আরও নাম করি। সেই দিক থেকে আমি বলবো যে বরবাদ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে রিলিজের পরে, আমরা শুধু বাংলাদেশে না আমরা ইন্টারন্যাশনালি পৌঁছে গেছি এবং আমরা IMDb-তে একটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে চলে এসেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর এটা আশা করি যে সিনেমাটা এই জায়গাতে যাবে, এই আশাটা নিয়ে আমরা কাজে নেমেছিলাম। সো যখন হয় না আপনি একটা আশা করে নামেন, আপনার 100% চেষ্টা থাকবে ওটা পৌঁছানোর জন্য। তো আমাদের হয়তো বা 100-এর চাইতে বেশি ছিল, যার জন্য আমরা ওই জায়গাটাতে আজকে পৌঁছতে পেরেছি। সাকসেসটা হবে এটা আমি শিওর ছিলাম যে সাকসেস তো হবে, কারণ এখানে এতগুলো মানুষ খাটছে, এত সুন্দর করে গুছিয়ে কাজটা করছে। তো সাকসেস তো কোথাও না কোথাও হবেই, কম হোক আর বেশি হোক সাকসেস তো হতে হবে। আজকে যেভাবে করে আমরা দেখছি সব প্রত্যেকটা দেশে যেভাবে করে যাচ্ছে, এটা আমাদের প্ল্যানেই ছিল যে আমরা যদি এই সিনেমাটাকে এভাবে করে প্রেজেন্ট করি তাহলে আগে আমার দেশের লোকজনের অ্যাকসেপ্টেন্সটা দেখি, তাদের উচ্ছ্বাসটা দেখি, হয়তো আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন তারাও এগিয়ে আসবেন সিনেমা ইন্ডাস্ট্রিকে আর একটু বড় করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে। চ্যালেঞ্জিং তো আসলে ভাইয়া যখন আমরা সিনেমা বানাতে গেলে তো অনেক কিছু চ্যালেঞ্জিং থাকে। আপনার শুটিংয়ে অনেক সময় দেখা যায় শুটিংয়ের আপনার সেট বানানোতে চ্যালেঞ্জ হয়, আপনার লোকেশনে চ্যালেঞ্জ হয়। আমাদের চ্যালেঞ্জিং অনেক কিছু ছিল। আমরা ক্লাইম্যাক্সের যে শ্যুটটা আমরা করেছি পাঞ্চগানির মতো একটা জায়গায়, যেখানে পাহাড়ের উপর যেতে হয়। আর যদিও ওই সময়টাতে শীতের সময় ছিল, বাট এত উপরে যে রোদটা এত কড়া, ঠান্ডা বাতাস, বাট প্রচণ্ড রোদে আমরা জ্বলে যাচ্ছি 5 মিনিটের মধ্যে একদম, মানে কেউ সানগ্লাস পরছে তো নাকের উপরে ওই দাগটুকু হয়ে যাচ্ছে। 3.5 ডে শ্যুট করেছি এখানে এবং প্রত্যেকটা ডে লাইট শ্যুট ছিল। প্রতিটা মানুষ ওখানে, শাকিব ভাই থেকে শুরু করে জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে ক্যামেরাম্যান, প্রত্যেকটা মানুষ একবারও মানে শ্যুটের এত বেশি মগ্ন ছিল, একবারও মনে করেনি যে আমি জ্বলে যাচ্ছি, আমার গরম লাগছে বা এত রোদ কি করে কাজ করব। আমার একবার মনে হয়েছিল যারা ফাইটাররা ছিল এখানে, ওরা রোদের মধ্যে ফ্ল্যাট হয়ে শুয়েছিল, কারণ আমাদের তো শট নিতে সময় লাগে। তো অনেক সময় আমাদের অনেকগুলো শট বারবার করে নিতে হয়। তো তখন আমার মনে হয়েছিল যে এই লোকগুলোকে আমি কিভাবে থ্যাংক ইউ বলবো। তো ওটা আমার কাছে একটু মানে বলবো না যে চ্যালেঞ্জিং ছিল, বাট খারাপ লাগার জায়গাটা তো থাকেই। বাট ডেডিকেশনটা আসলে এত ছিল যে চ্যালেঞ্জের জায়গাগুলো চ্যালেঞ্জিং মনে হয়নি তখন। গানগুলোর সিলেকশন মেইনলি হৃদয় এবং আমি করেছিলাম। আমরা অনেক গান পেয়েছিলাম, অনেক সিনেমার জন্য আমরা অনেক গান আনিয়েছি, অনেক গান শুনেছি। বাট আমাদের 6টা গান যেটা আছে পুরো সিনেমাতে, 6টা গান আমার মনে হয়েছে যে বেস্ট ছিল। এবং হৃদয়ের তো 2টো গান একদম প্রথম থেকেই বলেছে যে এই 2টো গান থাকবেই, নিঃশ্বাসে এবং মায়া মায়া, এই 2টো গান। এবং এই 2টো গান আমাদের দুজনের প্রথম থেকেই ছিল যে আর অন্য কোনো গান হোক না হোক এই 2টো থাকবে। আর প্রীতমের যখন 2টো গান আসলে একটা রোমান্টিক আর একটা আইটেম সং,
তখন আমার মনে হয়েছে যে না, এই সংটা ডিফারেন্ট একটা সং, আইটেম সংটা। আর রোমান্টিক গানটা আমরা গতানুগতিক যে রোমান্টিক গান দেখি বাংলা সিনেমাতে, প্রীতমের রোমান্টিক গানটা একদমই ডিফারেন্ট ছিল। তো থাকে না একটা স্লো পয়জন টাইপের, ওই গানটা স্লো পয়জন ছিল, মানুষ ধীরে 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 করতে ভালোবাসতে শুরু করেছে গানটাকে। মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে, এবং প্রথম সিনেমা যেটা কোনো ব্যাড রিভিউজ আমি পাইনি, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাইনি। প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও।